পৃথিবী কি আবার এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে? ইসরায়েল ও ফিলিস্তিনের রক্তাক্ত সংঘর্ষ কি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ, নাকি এটি বিশ্বযুদ্ধ 3 এর সূচনা? আসুন খুঁজে দেখি বাস্তবতা। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের ঘরবাড়ি হারানো এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ, সবকিছু মিলে এটি কেবল একটি প্রশ্ন জাগায়, এটি কেবল শুরু তো নয়, মধ্যপ্রাচ্য এখন একটা বোমার মাঠ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখন সীমান্ত ছাড়িয়ে গেছে, বিশ্বশক্তিগুলোকে টেনে আনছে, প্রক্সি ওয়ার বাড়াচ্ছে, ডুমসডে ক্লক মিডনাইটের দিকে ঠেলে দিচ্ছে। এই কি সেই স্ফুলিঙ্গ যেটা ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু করে দেবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে, ইরান হুমকি দিচ্ছে জিহাদের, রাশিয়া ও চীন দৃষ্টি রাখছে পশ্চিমাদের অবস্থানের দিকে। জাতিসংঘ বারবার যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও কার্যত কিছুই হয়নি। এর মধ্যে কি বড় কোনো সংঘর্ষ লুকিয়ে আছে? ব্রিটিশ ম্যান্ডেট থেকে হামাসের রকেট, দখল থেকে ইস্তিফাদা, এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, আর ভূমধ্যসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ এখন ঝুঁকি অ্যাপোক্যালিপটিক। প্রতিদিন রেড লাইন ক্রস করা হচ্ছে, হিজবুল্লাহ যুদ্ধে নামছে, ইরান প্রতিশোধের হুমকি দিচ্ছে, আমেরিকা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে, রাশিয়া চীন পশ্চিমকে ভণ্ড বলছে। ডমিনোগুলি পড়তে শুরু করেছে, কিন্তু কে প্রথম আঘাত করবে? হিজবুল্লাহ সীমান্তে হামলা চালাচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেড সিতে হামলা করছে, সিরিয়াতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এগুলো কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি পেছনে রয়েছে বৃহৎ পরিকল্পনা? পশ্চিম আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, বিপরীত পক্ষ ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। এই দেশগুলোর পরমাণু অস্ত্র, সেনা শক্তি এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে এটি হতে পারে মানব জাতির জন্য ধ্বংসের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি হত্যাকাণ্ড থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাৎসিদের আক্রমণ থেকে। ঠিক তেমনই ছোট ছোট ঘটনার সূত্র ধরে বর্তমান পরিস্থিতিও ভয়াবহ দিকে এগোচ্ছে কিনা তা সময়ই বলবে। দামেস্ক পড়লে কি রাশিয়া চুপ করে থাকবে? ইরান যদি ইসরায়েলে নিউক্লিয়ার হামলা করে, আমেরিকা কি জবাব দেবে? একটা ভুল স্টেপ সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। প্রশ্নটা হবে কিনা তা নয়, প্রশ্নটা কখন হবে। কূটনীতি কি জিতবে, নাকি আমরা সবাই ধ্বংসের দিকে এগোচ্ছি? যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই হাজারো পরিবারের কান্না। আজ যেসব শিশু যুদ্ধের ভয়াল চেহারা দেখে বড় হচ্ছে, আগামী দিনের তাদের জীবন কেমন হবে তা আমরা কি ভেবেছি? বোমা বর্ষণের নিচে চাপা পড়ছে স্বপ্ন, হারিয়ে গেছে হাজারো জীবন, কিন্তু এই যুদ্ধ কাদের জন্য? সাধারণ মানুষের কোনো লাভ কি হয় এসব যুদ্ধের মাধ্যমে? নেতারা যুদ্ধের সিদ্ধান্ত নেন, কিন্তু রক্ত ঝরে সাধারণ মানুষের। এমন একটি সময়ে দাঁড়িয়ে আমরা যদি চুপ করে থাকি, তবে ইতিহাস একদিন আমাদেরও ক্ষমা করবে না। আজ আমাদের প্রয়োজন একত্রিত হওয়া, এক হয়ে বলা, আর না, আমরা শান্তি চাই, চাই ধর্মবর্ণ নির্বিশেষে এক পৃথিবী যেখানে শিশুরা হাসবে, বাবা মা নিরাপদে থাকবেন, মানুষ আবার মানুষ হবে। মানবতার এই সংকটে আমাদের প্রত্যেকের দায়িত্ব দাঁড়িয়ে যাওয়া। যুদ্ধ নয়, চাই শান্তি। ক্ষমতার লড়াইয়ের বদলে দরকার ন্যায় বিচার। প্রতিশোধ নয়, দরকার সংলাপ। ইসরায়েল ফিলিস্তিন হোক বা ইউক্রেন রাশিয়া, এই সব যুদ্ধ আমাদের কিছুই দেয় না, বরং কেবল কেড়ে নেয়। তাই আসুন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা শান্তিপ্রিয়, আমরা একসাথে বিশ্বকে জানিয়ে দিই, ওয়ার্ল্ড ওয়ার 3 আমরা চাই না। যুদ্ধ শুধু বোমা বা বন্দুক দিয়ে হয় না। আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে তথ্যের যুদ্ধ। আজকের বিশ্বে মিডিয়া হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। কারোর জন্য যুদ্ধ শুরু হওয়ার আগেই জিতে যাওয়া যায় মিডিয়া নিয়ে। একদিকে কিছু মিডিয়া নিরপেক্ষ সংবাদ দেয়, অন্যদিকে কেউ কেউ একতরফা প্রচার চালিয়ে সত্য আড়াল করে ফেলে। এই যুদ্ধেও আমরা দেখছি কে কাকে সমর্থন করছে, সেই অনুযায়ী সংবাদ পরিবেশন হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অর্ধসত্য, বিকৃত খবর, এমনকি এআই দিয়ে তৈরি হওয়া ভুয়া ছবি ও ভিডিও। সাধারণ মানুষ বিভ্রান্ত। কিছু দেশ এসব মিডিয়া ব্যবহার করে জনমত তৈরি করছে, যুদ্ধকে ন্যায্য প্রমাণ করতে চাইছে। তথ্যের এই যুদ্ধ আমাদের বোঝায় কেন সত্য খুঁজে পাওয়া আজকের দিনে কঠিন হয়ে উঠেছে। তাই আমাদের দায়িত্ব সত্য যাচাই করা, চোখ কান খোলা রাখা, কারণ ভুল তথ্য থেকেও বড় যুদ্ধ শুরু হতে পারে।
যুদ্ধের পেছনে সবসময় একটি বড় চালিকা শক্তি থাকে, অর্থনীতি। বিশ্বের কিছু প্রভাবশালী দেশ ও কর্পোরেশন যুদ্ধ থেকে লাভ করে। যুদ্ধ মানে প্রচুর অস্ত্র বিক্রি। বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানি কোটি কোটি ডলার লাভ করে যখন যুদ্ধ বাড়ে। একটি মিসাইল তৈরি করতে খরচ হয় হাজার হাজার ডলার। একটি যুদ্ধজাহাজ লক্ষ কোটি ডলারের বাজেট। এই সব খরচ কারা বহন করে? সাধারণ মানুষ। যারা কর দেয় সেই টাকাতেই বানানো হয় যুদ্ধের সরঞ্জাম। আর যারা যুদ্ধ করে তারাও সাধারণ মানুষ। যুদ্ধ যদি নাও হয়, যুদ্ধের প্রস্তুতি থেকেও অনেকে লাভ করে। তাই যুদ্ধ যেন কোনোভাবেই শেষ না হয়, এই চক্র বারবার ঘুরতে থাকে। এটাই হলো যুদ্ধের বাস্তবতা। মানবতা হারায়, মুনাফা বাড়ে। ইসরায়েল ফিলিস্তিনের এই সংঘর্ষ হয়তো আজ থামবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগুন কি শুধু মধ্যপ্রাচ্যেই থাকবে নাকি পুরো বিশ্বকে গ্রাস করবে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন চলছে। তাইওয়ান চীন উত্তেজনার তুঙ্গে। কোরিয়া উপদ্বীপে চলছে ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি। এই পুরো পরিস্থিতি যেন ঠিক এক টাইম বোমার মতো, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। আমরা যদি সময় মতো না থামি, তবে সামনে কি অপেক্ষা করছে তা কল্পনা করতে ভয় লাগে। পৃথিবী কি আসলে বিশ্বযুদ্ধ 3 এর পথে? এই প্রশ্নের উত্তর আমরা যদি এখন না দিই, তবে হয়তো উত্তর লিখতে হবে পরবর্তী প্রজন্মের রক্ত দিয়ে। বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইতিমধ্যে ভবিষ্যৎবাণী করেছে, এইরকম পরিস্থিতি যদি চালিয়ে যাওয়া হয়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 3 খুবই সম্ভব। এই পৃথিবী আমাদের সবার। যুদ্ধ নয়, চাই শান্তি, চাই মানবতার জয়। এখন সময় সবাইকে এক হয়ে যুদ্ধ নয়, শান্তির ডাক দেওয়ার। ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।